তো বন্ধুরা, আজকে আমরা আর একটা নতুন ব্লগ করতে চলেছি, যেটা আমরা যাচ্ছি দাঁতনের সামলেশ্বর মন্দির। তো বন্ধুরা, আমরা এখন দাঁতনের যে সামলেশ্বর মন্দির পৌঁছে গেছি। তো মন্দিরের এই যে গেট, ঢোকার প্রবেশ পথ আর মন্দিরের বাউন্ডারি। তো আমরা ভেতরে যাচ্ছি, চলুন আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভেতরে মন্দিরটা। মেন গেট প্রবেশ করে তারপরে তো এখানে দেখছি মন্দিরের ভেতরে অনেক বাচ্চা খেলাধুলা করছে। ষাঁড়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন না, ওটা কি গুরুত্ব আছে, কি ব্যাপার, কি দিয়ে তৈরি, তো স্যার আপনাদের একটু বলে শোনাচ্ছেন। এটা সামলেশ্বর মন্দিরের সামনে, এটা হলো নন্দী। যে নন্দীটা আমাদের ইতিহাস বলছে যে 1568 খ্রিস্টাব্দে কালাপাহাড় যখন এই মন্দির ভেঙেছিল, তখন এই ষাঁড়ের সামনের দুটো পা ভাঙা, তাই নন্দীর পা দুটো ভাঙা, সেভাবেই এখানে রাখা হয়েছে। আর আমাদের ঠিক পেছনে সামলেশ্বর মন্দিরের যে নাট মন্দির দেখছেন, এই নাট মন্দির যাচ্ছি, চলুন। এই নাট মন্দির তৈরি হয়েছে 1949 সালে। কারণ তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৈলাসনাথ কাটজু পুরী যাওয়ার পথে মন্দির দর্শন করেন। তখন শুধু গর্ভগৃহটা ছিল, নাট মন্দিরটা ছিল না। এবারে সেই নাট মন্দির নির্মাণের জন্য স্থানীয় ব্যবসায়ী পুনমচাঁদ ভট্টরকে বলেন, ভট্টররা এই নাট্য মন্দির তৈরি করে দিয়েছে। তাই আজ আমরা যে অবস্থায় দেখছি সেটা কিন্তু ভট্টর পরিবারের জন্যই দেখছি। তাই নন্দীর পরে নাট মন্দির, নাট মন্দিরের পরে গর্ভগৃহ। হ্যাঁ, আমরা গর্ভগৃহ শেষে যাব, তার আগে পেছনে নেতনালার অংশে যাচ্ছি। এখন আমরা পেছনের দিকে যাচ্ছি মন্দিরের। তো আমরা মন্দিরটা প্রদক্ষিণ করছি। হ্যাঁ, মন্দিরের উত্তর দিক। এই তো মন্দির খুব সুন্দরও লাগছে। একই রকম ভাবেই এটা হচ্ছে এই মন্দিরের পূর্বমুখী মন্দির। শিব মন্দিরের যে বাস্তুতন্ত্র যেভাবেই হয়, এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র ঘেরা পাঁচিল, তার ভেতরেই মন্দির। আমরা ঠিক পেছনে যেটা দেখছি, এটা হলো গর্ভগৃহ। এর ভেতরেই রয়েছেন বিগ্রহ। আর এটা হচ্ছে নেতনালা, অর্থাৎ তার বিগ্রহের ধোয়া জল এই মকরমুখ নালার ভেতর দিয়ে এখানে এসে পড়ে, এবং পেছনে রয়েছে কুণ্ডপুকুর। এই সামলেশ্বর মন্দির এই কারণেই বিখ্যাত ছিল যে কথা আছে যে পুরীর রাজা মুকুন্দদেব হরিচন্দন এই মন্দির নির্মাণ করেছিলেন, এবং এর এই গর্ভগৃহের সঙ্গে রামেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহেরও মিল আছে। আমরা এই স্থাপত্যের দিকটা দেখতে চাইছি এই কারণে যে সামনের অংশটুকু অনেক ভাঙা ছিল, যেটা নাট মন্দিরের সঙ্গে সংস্কার করেছেন ভট্টর পরিবার। আমরা মন্দিরটা এবারই প্রদক্ষিণ করছি। এটা দেখছেন একটা গুলঞ্চ চাপা, যেটা খুবই পুরানো। তো দেখেই বোঝা যাচ্ছে গুলঞ্চ চাপা এত মোটা বা এত পুরনো সচরাচর দেখা যায় না কোথাও। তো এই মন্দিরে এসেই দেখতে পেলাম। এই হলো পিছনের কুণ্ডপুকুর। বিগ্রহ ধোয়া জল নেত্রনালার ভিতর দিয়ে এসে এখানেই পৌঁছায়। একসময় সুবর্ণরেখার জল এখানে এসে পৌঁছতো, তাই এই পেছন দিয়েই বাঁকড়া পাথর এসে এই মন্দির নির্মিত হয়েছে। আজ এখান থেকে আমরা এই গাছের নিচে যে পাথরের মূর্তি দেখছেন, এই পুকুর সংস্কার করার সময় এগুলি পাওয়া যায়। তাই এটা হলো সামলেশ্বরের কুণ্ডপুকুর, যেখানে গাজনের সময় সমস্ত ভক্তরা এখানে স্নান করেন। আমরা এবারে মন্দিরের ভেতরে চলে আসছি। চলুন। হ্যাঁ, আমরা মন্দিরের এবারে দক্ষিণ অংশ দিয়ে চলেছি সামনের দিকে। এই আয়তক্ষেত্রের মন্দিরের পূর্বমুখী মন্দির, আমরা উত্তর হয়ে পশ্চিম হয়ে এবার দক্ষিণ প্রান্ত দিয়ে চলেছি। এটা কম প্রাচীন, সেটা আরেকটু প্রাচীন। হ্যাঁ, এখানেও একটা গুলঞ্চ চাপা। তো পিছনে যে গুলঞ্চ চাপার গাছটা দেখলাম, তার থেকে তুলনামূলক ভাবে এটা নবীন, কিন্তু তাও অনেকটাই পুরনো।
এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। খুব সুন্দর। হ্যাঁ, অন্যান্য সব শিব মন্দিরের মতোই সকালবেলা পূজা হয়, তাই এই অপরাহ্নে মন্দির খোলা নেই। কিন্তু আমরা যে নাট মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি সেই নাট মন্দিরের কথাই আগে বলছিলাম এই কারণে যে 1568 খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যাওয়া শ্যামলেশ্বর মন্দিরের নাট মন্দিরটিকে স্থানীয় চালঘর মালিক রাজস্থানের ভট্টর পরিবার তারা আমাদের রাজ্যপালের অনুরোধে এই নাট মন্দিরটি সংস্কার করে দেন এবং পরবর্তীকালে আবার একটি সংস্থা এই মন্দিরটির বাইরের অংশটা সংস্কার করেছে। এখানে শিবরাত্রিও পালন করা হয় ধুমধাম সহকারে এবং গাজন হয়। 9টি গ্রামের মানুষ এই গাজনে অংশগ্রহণ করে। চৈত্র মাসের শেষ 2 সপ্তাহ জুড়ে এখানে ভক্তরা উপস্থিত হন এবং শেষ 3 দিনে প্রায় 1000 ভক্ত অস্থায়ীভাবে ব্রত পালন করে চৈত্র সংক্রান্তির দিন সেই ব্রত সম্পন্ন করেন এবং ওড়িশার প্রচুর মানুষ এখানে গাজনে অংশগ্রহণ করেন। আপনাদের ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।